অবশেষে জাতীয় দলে সাকিবের ফেরা নিয়ে তামিমের চরম বার্তা। বন্ধুত্ব থেকে বৈরিতা, বিসিবি সভাপতির চেয়ারে বসে সাকিবকে নিয়ে কি বললেন তামিম। একসময় জানের বন্ধু এখন মাঠের চরম শত্রু। বাংলাদেশ ক্রিকেটের দুই স্তম্ভ সাকিব আল হাসান আর তামিম ইকবাল, যাদের বন্ধুত্ব একসময় ছিল রূপকথার মতো, আজ তাদের সম্পর্কে যেন দা কুমড়ো। কিন্তু দৃশ্যপট বদলেছে। তামিম এখন আর কেবল ওপেনার নন, তিনি এখন বিসিবির দণ্ডমুণ্ডের কর্তা, বিসিবির সভাপতি। অন্যদিকে ক্রিকেটের বড় পুত্র সাকিব আল হাসান আজ রাজনীতির মার প্যাচে কোণঠাসা হত্যা মামলা আসামি হয়ে বিদেশের মাটিতে যাযাবর। সাকিবের জাতীয় দলে ফেরা নিয়ে যখন গোটা দেশ উত্তাল, ঠিক তখনই বিসিবি সভাপতির চেয়ারে বসে বজ্রকণ্ঠে মুখ খুললেন তামিম ইকবাল। এই বার্তা কি সাকিবের ফেরার পথ প্রশস্ত করবে, নাকি প্রতিহিংসার আগুনের চিরতরায় পুড়ে ছাই হয়ে যাবে সাকিবের ক্যারিয়ার? 2 দিন আগে সাকিবের দেওয়ার দমভক্তি তামিম নির্বাচিত হয়ে আসেননি। তার জবাবে তামিম আজ কি শোনালেন? 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক বিশাল পরিবর্তনের দিন। শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ দোসর হিসেবে ব্যাপক সমালোচনার মুখে পড়েন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ক্রিকেট থেকে অবসরের চিন্তার মাঝে মাগুরা 1 আসন থেকে নৌকার এমপি হয়ে সে ভুলটি সাকিব করেছিলেন, তার মাসুল তার এখন দিতে হচ্ছে কড়াই গন্ডায়। সংসদ সদস্য হওয়ার মাত্র 7 মাসের মাথায় ক্ষমতা হারানো সাকিব এখন হত্যা মামলার একাধিক মামলায় আসামি। গ্রেফতার এড়াতে তিনি এখন দেশের বাইরে যাযাবরের মতো ঘুরে বেড়াচ্ছেন। ফ্র্যাঞ্চাইজি লিগ খেলছে ঠিকই, কিন্তু লাল সবুজের জার্সিতে তার ফেরার পথটা কুয়াশাচ্ছন্ন হয়ে পড়েছে। সঙ্গত কারণে তিনি জাতীয় দলের বাইরে, কিন্তু প্রশ্ন হলো মাঠের পারফরমেন্স কি রাজনীতির এই কালিমা মুছে দিতে পারবে? বৃহস্পতিবারের সেই বহু প্রতীক্ষিত সংবাদ সম্মেলন, সবার নজর ছিল তামিম ইকবালের দিকে। সাকিব কি ফিরবেন? তামিম তার পুরনো বন্ধুর প্রতি নমনীয় হবেন? তামিম যা বললেন তার রীতিমতো পেশাদারিত্বের এক চরম নিদর্শন। তিনি বললেন, আমরা গত 1-2 বছর ধরে একজনকে নিয়েই কথা বলছি। আমি অনুরোধ করছি আমাদের 3 জন সাবেক ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, নাইমুর রহমান দুর্জয় একই রকম পরিস্থিতিতে আছেন। এখানে বসে কেবল একজনের ব্যাপারে কথা বলা আমাদের জন্য সঠিক নয়। তামিম এখানেই থামেননি। তিনি অত্যন্ত কৌশলীগতভাবে সাকিবের ইস্যুটিতে ব্যক্তিগত থেকে সরিয়ে একটি প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন। তিনি স্পষ্ট করেছেন, বোর্ড হিসাবে ক্রিকেটীয় ব্যাপারে তারা সাহায্য করতে প্রস্তুত, কিন্তু আইনের হাত থেকে বাঁচানোর দায়িত্ব বোর্ডের নয়। তামিমের এই বার্তা কি সাকিবের প্রতি কোনো প্রচ্ছন্ন ঘৃণা আছে, নাকি একটি স্রেফ নিয়ম রক্ষার কথা? উল্লেখযোগ্য বিষয় হলো, 2 দিন আগে সাকিব আল হাসান দম্ভের সুরে জানিয়েছিলেন তামিম ইকবাল এখনো নির্বাচিত হয়ে আসেননি, তাকে কেবল নির্বাচন আয়োজকদের দায়িত্ব দেওয়া হয়েছে। সাকিবের রুক্ষ মন্তব্য কি তামিমের সাথে তার সম্পর্কের তিক্ততা আরো বাড়িয়ে দিল? যখন একজনের প্রতি অন্যজনের এই বৈরিতা, তখন ক্রিকেটের স্বার্থে তারা কি এক হতে পারবেন? সাকিব আর তামিম ভাই, আপনারা কেবল 2 জন ক্রিকেটার নন, আপনারা কোটি মানুষের আবেগ। আপনাদের মধ্যকার এই দা কুড়াল সম্পর্ক আর আজ লাল সবুজের ক্রিকেটকে ক্ষত বিক্ষত করছে। ব্যক্তিগত মান অভিমান আর ইগোর লড়াই অনেক হয়েছে, এবার সময় এসেছে ফেরার। ভক্ত হিসাবে আমাদের চাওয়া পাওয়া খুব সামান্য, আপনারা সব ভেদাভেদ ভুলে আবার এখন তামিম ভাই বিসিবির চেয়ারে বসে সাকিবের যোগ্য সম্মান নিশ্চিত করুন। আর সাকিব ভাই, সব দম্ভ সরিয়ে দেশের জন্য নিজেকে উজাড় করে দিন। আপনাদের সেই পুরনো বন্ধুত্বের হাসি আমরা আবার ড্রেসিং রুমে বসে দেখতে চাই, কারণ আপনারা এক হলে তবেই বাংলাদেশ ক্রিকেট বিশ্বজয়ের স্বপ্ন দেখতে পারে।